রুটি করার পর রুটি রাখা নিয়ে আমরা একটা বিশাল সমস্যায় পড়ি। যদি আমরা রুটিটা হটপটে রাখি তাহলে নিচের রুটিটা নাই গলে যায়, আর না হলে সাইডের রুটিগুলো ভিজে যায়। আর যদি আমরা কাপড়ে রাখি তাহলে রুটিটার টেস্টটা ভালো হয় না আর কাপড়টা গন্ধ হয়ে যায়। আর যদি কাগজে রাখি তাহলে কাগজের কালিটা আমাদের সেই রুটির উপরে চলে আসে। তাই এই সকল সমস্যার সমাধান করব এক চুটকিতে। নিয়ে আসবো এমন একটা প্রোডাক্ট আর তোমাদেরকে দেখাবো যে সেইটার মধ্যে রাখলে পরে আমাদের রুটিটা থাকবে খুবই ভালো। তো চলো সেই প্রোডাক্টটা প্রথমে নিয়ে আসি। তো আমিও নিয়ে চলে এসেছি এই প্রোডাক্টটা, আর এটার মধ্যে আমাদের রুটিটাকে রাখবো আর দেখাবো যে কিভাবে আমাদের রুটিটা ঠিকঠাক থাকবে, একটুও কিচ্ছু হবে না। তাহলে এই প্রোডাক্টটা আমি প্রথমে খুলে নিই। তো এই প্লাস্টিকটা আমি খুলে নিয়েছি, আর এখানে পেয়েছি এরকম রুটি রাখার 3টে ব্যাগ। এই যে এই 3টে ব্যাগ পেয়েছি, আর 3টে ব্যাগই খুবই সুন্দর, 3টেই সুতির। তার মধ্যে আমি এটা খুলবো, খুলে দেখাবো তোমাদেরকে। এখানে দিয়েছে এরকম চেন, আর এরকম চেনটা খুললে আর এই ব্যাগটা খুলে যাবে। এইখানে আমি রাখবো রুটিগুলো, তারপরে রুটিগুলোকে চেন দিয়ে আবার কভার করে দেবো। এখানে কি হবে, যখন আমি রুটিটা এর মধ্যে রাখবো, রুটিটা থেকে যে ঘামটা বেরোবে সেটা এই ফোমটা সোপ করে নেবে, আর আমাদের রুটিটাও ভিজবে না, রুটিতে কোনো গন্ধও বেরোবে না, আর রুটিটা আমাদের খুবই ভালো থাকবে। তো চলো আমি এর মধ্যে রুটি রেখে দেখাই। এতে কি রুটি গরম থাকবে? এতে রুটি গরম থাকবে, খুবই গরম থাকবে। এটা আমি রাখার পর আবার আমি হটপটেও এটা রেখে দিতে পারি। তো দেখি কেমন ভাবে রাখো। তো দেখো আমি যে হটপটের মধ্যে রুটিটা রেখেছি, রুটিগুলো দেখো আমি যা বলেছিলাম রুটিগুলো এরকম ঘেমে গেছে। এই দেখো, দেখেছো এই সাইডগুলো পুরো ছিঁড়ে গেছে, ভিজে গেছে এগুলো। আর এই ভেজা রুটিগুলো কেউ খেতেও চায় না। দেখো প্রত্যেকটা রুটি সেই একই সমস্যা, আর পেছনে সেই রুটিগুলো কীরকম গলে যায়, এগুলো ছিঁড়েও যায় রুটিগুলো। তো চলো আমি এই রুটিগুলোকে এর ব্যাগটার ভেতরে রাখি। হ্যাঁ, এই দেখো এইভাবে রাখলাম, আর দিয়ে চেনটাকে এইভাবে আটকে দেবো। বাহ, বেশ সুন্দর হয়ে গেল না? দারুণ হয়েছে, দারুণ, একদম পুরো রুটির আকারে। আর ব্যাগটাও দেখতে সুন্দর। ব্যাগটাও দেখতে সুন্দর, খুবই সুন্দর দেখতে। এটা কি এরকমই রাখতে হবে নাকি হটপটে রাখতে হবে? এটা আমি চাইলে এরকমও রাখতে পারি, আর চাইলে আমি এই হটপটটার মধ্যেও রাখতে পারি। এইভাবে ঢুকিয়ে দিলাম, এইভাবে দিয়ে এটা বন্ধ করে দেবো এরকম। তাহলে রুটিটা আমাদের আরও গরম থাকবে, আর রুটিটা কিচ্ছু হবে না, এরকম ঘামবেও না, রুটিটা ঘামবেও না, সুন্দর থাকবে রুটিটা আমাদের। দেখো কাপড়টা কত সুন্দর গরম হয়ে গেছে এক্ষুনি। গরম হয়ে গেছে? হ্যাঁ, রুটিটা গরম বলে। রুটিটা তো এই করলাম আমি, গরম রুটি একদম, সেই জন্য। আর খুলে এইভাবে তুমি দিয়ে দাও। তো মোটামুটি এর মধ্যে কটা রুটি রাখতে পারবো? এর মধ্যে 20 থেকে 22টা রুটি রাখা যাবে। তো আমার এখানে কটা রুটি আছে, 10-12টা রুটি আছে, আমার এখানে 12খানা রুটি আছে। এটা ধোয়া খুবই ইজি। এটা একটুখানি সার্ফ নাও, তুমি এটা ধুয়ে নাও ভালো করে, দিয়ে মেলে দাও। আর যদি এটা না শুকায় তাহলে তোমার হাতে তো দুটো আরও প্রোডাক্ট রয়েছে, তুমি এর মধ্যে রাখতে পারবে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে এই প্রোডাক্টটা কতটা ভালো আর কতটা ইউজফুল। এর মধ্যে রুটিগুলো রাখলে একটা রুটিও আমাদের নষ্ট হচ্ছে না, আর রুটিগুলো খুবই ভালোভাবে থাকছে। আর তোমরা যারা বাড়িতে কাপড়ে বা হটপটে রুটি রাখো, সেই রুটিগুলো ঘামে ভিজে যায়। কারা কারা এরকম সমস্যা ফেস করো তারা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও তাহলে নিচের ফার্স্ট কমেন্টে এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।